হুগলি জেলার গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা ৮ ঘন্টার মধ্যেই ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করল। হুগলি জেলা গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা ৮ ঘন্টার মধ্যে ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করে সাফল্য অর্জন করল। হুগলির জেলার গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানান, এক মহিলার অভিযোগ অনুসারে তার বছর ২৪-এর ছেলে শেখ মাসুদকে অপহরণ করা হয়েছে বলে জানা যায় এবং অপহরণকারীরা নাকি মুক্তিপণ হিসেবে ৮ লাখ টাকা দাবি করেছে, না দিলে ছেলের সর্বনাশ করে দেবে বলেও হুমকি দিয়েছিল। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু হয় এবং হরিপাল থানার অন্তর্গত কামরাজপুরে একটি ধানের জমি থেকে অপহৃত শেখ মাসুদকে উদ্ধার করেন হুগলির সিঙ্গুর থানার পুলিশের টিম। একই সঙ্গে ঘটনায় জড়িত ৪ অপহরণকারীকে পাকড়াও করে গ্রেপ্তার করা হয়। শুক্রবার এই ৪ অপহরণকারী অভিযুক্তকে চন্দননগর আদালতে বিচারকের এজলাসে তোলা হলে বিচারক অভিযুক্তদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সিঙ্গুর থেকে প্রবীর বসুর রিপোর্ট, আরামবাগ টাইমস। ঠিক আছে, আপনাদের যে কারণে আজকে আমরা ডেকেছি সেটা হলো যে কালকে আমাদের সিঙ্গুর থানায় রাত্রি ৯:৩০ নাগাদ এক ভদ্রমহিলা, তার নাম হচ্ছে শাহানারা বেগম, তিনি থাকেন হচ্ছে আমাদের কামারকুণ্ডু হোসেনপুরে। তিনি সিঙ্গুর থানায় আসেন এবং অভিযোগ করেন যে তার ছেলে, যার নাম হচ্ছে শেখ মাহফুজ, বয়স ২৪ বছর, সে দুপুর ৩:৩০ নাগাদ বাড়ি থেকে বেরোয়, কিন্তু তারপরে আর ফিরে আসে না। এবং রাত্রি ৮:৩০ নাগাদ ওর মা, অর্থাৎ অভিযোগকারিণী যিনি আছেন শাহানারা বেগম, ওনার কাছে একটি নাম্বার থেকে ফোন আসে এবং ৮ লক্ষ টাকার দাবি করা হয় মুক্তিপণ হিসাবে, এবং তার ছেলেকে তারা আটকে রেখেছে এবং টাকা না দিলে তার ক্ষতি করে দেবে, এরকম একটি ফোন আসে। এবং সেই ফোন পেয়েই তিনি থানায় এসে অভিযোগ জানান। এবং এই অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমরা সিঙ্গুর থানা একটি কেস রুজু করি, যার নাম্বার হচ্ছে ৩০৩/২৫, ডেট হচ্ছে ১২/৬/২০২৫, আন্ডার সেকশন ১৩৭-২/১৪০-২ বিএনএস। এই সেকশনে আমরা কেস স্টার্ট করি এবং আমাদের থানার এখন চার্জে আছেন সিআই সাহেবের উদ্যোগে আমাদের যে তদন্তকারী অফিসার বাপি, সে তদন্ত শুরু করে। আমাদের এসওজি সেল এবং হরিপাল থানা এবং ডিএসপি, ডিএনটি, সিআই সাহেব সবার তত্ত্বাবধানে আমরা যে ফোন নাম্বারটা থেকে ফোন আসে সেই ফোন নাম্বারটা আমরা কাজ ট্রেস করতে শুরু করি, কোথায় আছে। আমাদের এসওজি সেলও আমাদের হেল্প করার পরে আমরা এই টিম বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে আমরা হরিপাল থানায় পৌঁছই এবং সেখানে একটি জায়গা, তার নাম হচ্ছে কামরাজপুর, সেই গ্রামের করকপাড় এলাকা থেকে একটি ফাঁকা চাষের জমি থেকে এই যে ভিকটিম আছে তাকে আমরা উদ্ধার করি এবং তার সঙ্গে তাকে যারা অপহরণ করেছিল তাদের মধ্যে ৪ জনকে আমরা অ্যারেস্ট করেছি, যাদের নাম হচ্ছে শেখ শরীফ, শেখ নেইম, শেখ জাহাঙ্গীর এবং শেখ হালিম। এদের প্রত্যেকেরই বাড়ি হরিপাল থানা এলাকায়। তো এই ৪ জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার সঙ্গে যে আমাদের ভিকটিম ছিল তাকে আমরা উদ্ধার করি সুস্থ অবস্থায়। এবং আজকে আমরা যে ৪ জনকে ধরেছিলাম তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছিলাম এবং আমরা ৫ দিন রিমান্ডে পেয়েছি। রিমান্ড পিরিয়ডে যেটা আমরা প্রাথমিকভাবে এখনও পেয়েছি যে আমাদের ভিকটিম ছিল তাকে কাজের প্রলোভন দেখিয়ে, অর্থাৎ সোনার কাজের প্রলোভন দেখিয়ে এরা ডেকে নিয়ে গেছিলো এবং মোটর সাইকেলে করে নিয়ে গিয়ে তাকে সেই জায়গাতে লুকিয়ে রেখেছিল এবং তারপরে সেখান থেকেই ফোন করে তারা মুক্তিপণ দাবি করে। তো এখনও অবধি আমরা এটাই পেয়েছি, কাজের প্রলোভন দেখিয়েই তারা এই কাজটি করেছে। তবু আমরা আমাদের পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আরও এর সঙ্গে কারা কারা যুক্ত আছে এবং যে কারণটি আমরা এখনও অবধি পেয়েছি তার বাইরে অন্য কোনো কারণের পেছনে আসে নাকি এবং তার সঙ্গেও কেউ যুক্ত আছে নাকি সেগুলো আমরা অনুসন্ধান করব। এর সঙ্গে আরও একটি বাইক, আমরা হন্ডা সাইন এসপি একটি বাইকও আমরা সিজ করেছি, যে বাইকটি করে এই অপরাধীরা একে অপহরণ করে নিয়ে গেছিলো ভিকটিমকে, সেই গাড়িটিও আমরা উদ্ধার করেছি। তো এখনও অবধি এটাই আছে। এবং এটা আরও একটু বলে দিই যে সিঙ্গুর থানা, হরিপাল থানা এবং এসওজি সেলের যে সহায়তায় আমরা ৮ ঘন্টার মধ্যেই আমরা
এই যে যাকে অপহরণ করে নিয়ে গেছিল তাকে আমরা উদ্ধার করতে পেরেছি। এটা হরিপাল থানা তথা আমাদের হুগলি জেলা পুলিশের তরফে একটি বড় সাফল্য, এবং তৎক্ষণাৎ আমরা যে অ্যাকশন নিয়েছি তার জন্যই এই ছেলেটিকে আমরা সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি। যাকে অপহরণ করা হয়েছে এরা কি এখনো বলছে, কিন্তু বলছে যে কাজ দেখানোর নাম করেই এরা নিয়ে গেছে এবং কোনো কাজ, সোনার কোনো কাজ দেবে এরকম প্রলোভন দেখিয়েছে। তো এরা পূর্ব পরিচিত এখনো অবধি জানা গেছে। চারজন এখন অবধি পাওয়া গেছে। হ্যাঁ। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।